আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা প্রতিদিন ২৪ ঘন্টা নিজেদের সাথে অনবরত যুদ্ধ করে চলেছে। কিন্তু তাদের মুখে সবসময় হাসি লেগে থাকার কারণে আমরা তা কখনোই বুঝতে পারি না। তারা কখনো কাঁদে না, তারা অভিযোগ করে না, তারা থেমেও যায় না। এরকমই থেমে না থাকা এক মেয়ের গল্পও আজকে বলবো। বাবা মার ইচ্ছায় খুব অল্প বয়সে, মাত্র ১৮ বছর বয়সেই এক পাকিস্তানি পাইলট খুররাম শাহজাদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের ২ বছর পর ২০০৭ সালে সে তার স্বামীর সাথে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং দুর্ভাগ্যবশত তার গাড়িটি খাদে পড়ে যায়। তিনি গাড়িতে আটকা পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। তার ডান হাতের রেডিয়াস আলনা, কাঁধের হাড় এবং পাঁজরের সবগুলো হাড় ভেঙে যায়। মেরুদণ্ডের ৩টি হাড় সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার এই অবস্থা দেখে কোনো হাসপাতালেই তাকে ভর্তি নিতে চায় না। টানা হেঁচড়ার সময় তার শরীরের নিচের অংশ থেকে তার স্পাইনাল কর্ডের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে এক হাড়হীন মাংসপিণ্ডে পরিণত হয়। শেষে করাচি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ২.৫ মাস সেখানে তার চিকিৎসা চলে। আমি আজকে কথা বলছি পাকিস্তানের আয়রন লেডি মুনিবা মাজারিকে নিয়ে। বর্তমানে তিনি একজন আর্টিস্ট, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি মডেল, সিঙ্গার এবং অ্যাঙ্কার। এছাড়াও তিনি একজন মোটিভেশনাল স্পিকার। কি আশ্চর্য, তাই না? একজন বিকলাঙ্গ মেয়ে এত কিছু কি করে হতে পারে? অ্যাক্সিডেন্টের পর সবাই তাকে অক্ষম মনে করলেও সে নিজেকে বিশেষভাবে সক্ষম মনে করত। এক ডাক্তারবাবু মনিবাকে এসে বলেন, আমি শুনেছি তুমি ছবি আঁকতে ভালোবাসো, কিন্তু তোমার ডান হাত মারাত্মকভাবে জখম হওয়ায় তুমি আর কখনো কলম ধরতে পারবে না। এ কথা শুনে সে চুপ করে থাকে। পরদিন ডাক্তার তাকে বলে যে তার মেরুদণ্ডের আঘাতটি এতটাই প্রবল যে আর কোনোদিনই সে হাঁটতে পারবে না। এবং তৃতীয় দিন ডাক্তার যে কথাটি তাকে বলে সেটির জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার মেরুদণ্ড এবং পেছনের হাড়গুলো ভেঙে যাওয়ায় সে আর কোনোদিনও মা হতে পারবে না। এ কথা শুনে সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং বলে, আমিই কেন? মুনিবার মা সেই মুহূর্তে তার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়ান। হাসপাতালের বিছানায় শুয়ে সাদা দেওয়াল আর পর্দা দেখতে দেখতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন। তাই নিজের ভাঙা হাত দিয়েই তিনি ছবি আঁকতে চেষ্টা করেন। হসপিটালের বেডে শুয়ে আঁকা ছবিগুলো শুধুই ছবি ছিল না, তার কষ্টগুলোকে প্রকাশ করার একটি মাধ্যম ছিল। এভাবে ২ বছর কেটে গেল। তিনি যেদিন প্রথম বিছানা ছেড়ে হুইল চেয়ারে উঠে বসলেন সেই দিনটিকে সে পুনর্জন্ম দিবস হিসাবে পালন করেন, কারণ ফেলে আসা কোনো কিছুই তার কাছে আর নেই। তার এই অবস্থা দেখে তার স্বামী অনেক আগেই তাকে ছেড়ে দিয়েছে। সে বুঝে গিয়েছিল যত তাড়াতাড়ি নিজেকে এভাবে সে মেনে নেবে সেটাই তার জন্য মঙ্গল। এরপর সে প্রচুর বিকলাঙ্গ মানুষের পাশে থাকেন এবং তাদের সাহায্য করেন। তিনিই প্রথম হুইল চেয়ারে বসা মডেল যিনি পন্ডস, টনি অ্যান্ড গাই সহ বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, পাকিস্তানের ন্যাশনাল টিভিতে প্রথম হুইল চেয়ারে বসা অ্যাঙ্কার হিসেবেও তাকে দেখা যায়। তার এই সাহসিকতা মনোভাব দেখে ইউএন উইমেন পাকিস্তান তাকে ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসিডর হিসেবে নিয়োগ করেন। মুনিবা নিজেকে চিনতে শিখেছিলেন, নিজেকে বিশ্বাস করতে শিখেছিলেন, তাই আজ পুরো বিশ্ব তাকে চিনেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। স্টে অলওয়েজ মোটিভেটেড।